السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد نحمد الله ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আলীর সাথে দরবার লাখ শুকর সুজুদ যুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দীর্ঘ একটি সপ্তাহের পর পবিত্র রবিউল সানি মাসের চতুর্থ জুম্মায় তার ঘরে আসার ও বসবার, পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার, আপনাদের কিছু কথা শ্রবণ করার সুযোগ করে দিল। এর জন্য সেই আলিশানের দরবারে লাখ শুকর। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মহামানবের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে গ্রাম থেকে যাচাই করে বাছাই করে তার ঘরে আসবার বসবার, পবিত্র জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন আমার, আপনারা জানেন যেখানে আমি কথাগুলো বলে সাবজেক্ট নিয়ে কথা বলি, সাবজেক্ট নিয়ে কথা বললে কিন্তু সকলকে বুঝতে সহজ হয়ে যায়। আজকে আমার সাবজেক্ট, আজকে আলোচনার বিষয়, এতদিন তো ওয়াজ করে গেছি নামাজের দিকে আসছি, কিন্তু আজকের আলোচনা হবে আল্লাহ নামাজ পড়া হারাম করেছে। প্রশ্ন আপনি জানেন না, বলেন যে হুজুর এতদিন আপনি আলোচনা করেছেন যে বান্দা নামাজে আসো নামাজে আসো, কিন্তু আজকে আলোচনা করবেন নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া হারাম। প্রশ্ন আছে কিনা নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, আপনার যেখানে কুরআনুল কালামের ভিতর পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে করবেন ওখানে আল্লাহ ঈমানদারের কথা বলতেছে। কার কথা বলেন? আল্লাহ কিন্তু ঈমানদারের কথা বলতেছে। বদরের যুদ্ধের সাহাবী ছিল কয়জন বলেন তো? 313 জন। কয়জন? 313 জন সাহাবীর কারণে যে গণতন্ত্র আওয়াজ যদি হতো তাহলে আমরা কিন্তু বেশি মুসলমান হতো না। আমাদের জন্য ইসলামটা যত কবুল করার জন্য, ইসলামটা আমার জন্য আমরা অল্প কিছু মুসল্লি হলেই কি, আমরা অল্প কিছু মুসলমান হলেই কি, ইমানদার পাক্কা ইমানদার হলে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো চাঁদাবাজি, কোনো জুলুমবাদী আমাদের কোনো অত্যাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, লা তাকরাবুস সালাত, তোমরা খবরদার নামাজে তো অগ্রসর হইও না।
লা মানে না, তাকরাবুস সালাত, তোমরা খবরদার কি নামাজের দিকে অগ্রসর হইও না। কেন হইও না? প্রশ্ন আছে কিনা নাই বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা নামাজে অগ্রসর হইও না, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। কি অবস্থায় বলেন? নেশাগ্রস্ত অবস্থায়। নেশা করেছেন আবার নামাজও পড়বেন, অসম্ভব। দুইটা জিনিস কখনো থাকে না। আপনাদের আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি অ্যান্সার দেবেন। আচ্ছা বলেন তো, মন করে 1 কেজি দুধ, কয় কেজি দুধ বলেন? একটু কথা বলবেন। কয় কেজি দুধ? 1 কেজি দুধের ভিতর যদি একটু সেনা পড়ে, কি বলেন, 1 ফোঁটা সেনা যদি পড়ে, আপনি কি ওই দুধ খাবেন? কথা বলেন, আপনি ওই দুধ খাবেন? কখনোই কিন্তু আপনি ওই দুধ খাবেন না। তাহলে আপনি নেশাও করবেন, তারপরে অশ্লীলতা কাজও করে বেড়াবেন, আর আপনি নামাজ পড়বেন। এত সস্তা? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু, তোমরা খবরদার নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দিকে অগ্রসর হইও না। যদি নামাজে অগ্রসর হও, তোমার নামাজ আল্লাহ বলেন যেখানে হারাম সেখানে আমি আপনাকে পালন করতে পারি। কথা বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার গোলেরা, তোমাদের উপরে আমি ইন্নামা হাররামা, আমি তোমাদের উপরকে হারাম করে দিয়েছি, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, প্রতিমা, সুদ, ঘুষ, চাঁদাবাজ, জুলুমবাড়ি, এমন সমস্ত কিছু আমি আল্লাহ কোনো হারাম করে দিয়েছি। যদি তোমরা কেউ যদি এইগুলো পালন করো, রিজসুম মিন আমালিশ শাইতান, তুমি সবাই রিজসুম মিন আমালিশ শাইতান, তোমরা সবাই হলো শয়তানের দল। কার দল বলেন? শয়তানের দল। তোমরা সবাই কিসের দল বলেন? শয়তানের দল। এটা আমি বলছি বলেন? এটা আমার রব বলতেছে, হে বান্দা, আমি যে তোমাদের উপর নিষেধ করে দিয়েছি, আমি তোমাদের হারাম করে দিয়েছি, তোমরা মদ খাবা না, জুয়া খেলবা না, প্রতিমার দিক যাবা না। এই যে আমরা কিন্তু প্রতিমার কাছে যাই কি যাই না বলেন? আমরা কিন্তু প্রতিমার কাছে যাই। এই যে আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে আজকে আমাদের একটা সপ্তাহে একটা জুমার দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম, রাসূল বলেন হারাম ভক্ত শরীর, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। যেই শরীরে হারাম রয়েছে, যেই শরীরে হারাম রয়েছে, ওই শরীর আল্লাহর দরবারে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এটা কথা কি আমার? এই কথা কি আমার বলেন? এ কথা মহান নবী, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, যে হলো আখির পয়গম্বর, দু জাহানের বাদশাহ, যে হলো আমাদের যে সর্দার, একান্ত আপনজনরা আমার, ওই নবী বলেছেন কখনো হারাম শরীর জাহান্নামে যাবে না। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা আমার কত উত্তর দেবেন? আচ্ছা বলেন তো দেখি, ব্যবসা করা হারাম না হালাল? ব্যবসা করা কি? আর সুদ খাওয়া হারাম। আপনি যদি সুদ খান, কি খান বলেন? আপনি যদি সুদ খান, আবার যদি ওই শরীরাতে নামাজও পড়েন, আপনার নামাজ জীবনে কবুল হবে না। কারণ কি? ওই যে আমি কিন্তু প্রথমে ব্যাখ্যা দিচ্ছি, 1 ফুটা দুধ, 1 কেজি দুধ আর একটুখানি কি সেনা, অর্থাৎ গরুর প্রসাব, ওই দুধ যদি আপনি না খান, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আমিন আপনার ওই নামাজ কেন কবুল করবে বলেন? আল্লাহ রব্বুল আমিন বলেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দিকে নিকটবর্তী হইও না। প্রিয় হাজিরিন, পরিতাপের বিষয়, বড় তাপের বিষয় যে আমরা অনেকে নেশাগ্রস্তর মতন না বুঝে সালাত আদায় করি। পুরো সালাত কি বলছে কিছুই মনে করতে পারি না, বা বেখিয়াল করিও না। একান্ত আপনজনরা আমার, এখান থেকে বোঝা গেল আমরা যা নেশাগ্রস্ত নামাজ আদায় করি,
দেখবেন আমাদের কিছু মনেই থাকে না, ইমাম সাহেব কই রাকাত নামাজ পড়ালো বা কোন কোন সূরাতে নামাজ পড়াইলো, ওটা কিন্তু আমাদের কিন্তু কেউরই কিন্তু মনে থাকে না। এই জন্য আল্লাহ রাসূল এই কামে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা নেশা করে তোমরা নামাজের দিকে অগ্রসর হইও না। আর আজকে আমাদের ম্যাক্সিমাম লোকের ভিতরে এটাই কিন্তু বেশি দেখা যায়। নেশা কিন্তু আমাদের সমাজে কিন্তু বেড়ে গেছে। কারণ কি? আজ নেশা বাড়ছে একটাই কারণে, বাপ যদি ভালো হয় ছেলে কিন্তু ভালো হয়, মা যদি ভালো হয় ছেলে কিন্তু ভালো হয়। কথা কোন ঠিক কিনা? শিক্ষিত আর অশিক্ষিতকে সমান? কথা বলেন। শিক্ষিত আর শিক্ষিত কখনোই সমান না। একান্ত আপনজনরা, আমি কোনো মায়ের দোষ দিতে চাই না, আমি কোনো বাবার দোষ দিতে চাই না। কারণ কি? ওই বাবা ওই মা সর্বোচ্চ চেষ্টা করে আমার সন্তানটাকে ভালো করার জন্য, কিন্তু ওই সন্তান যখন বেয়ারা হয়ে যায় তখন কিন্তু ভালো আর কি মায়ের দোষ কিন্তু বেশি হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন, যদি আপনাদের অঞ্চলে কোনো সন্তান যদি গাঁজা খায়, মদ খায়, বলে তোর মা ভালো তোর বাপ ভালো, 14 গোষ্ঠী গাড়ি দেয়। দেয় কি দেয় না? কথা বলেন। দেয়। ওনার মা কি বলে দেয় যে বাবা তুই গাঁজা খেয়ে? কোনো মা কি বলে বাবা তুই ফেন্সিডিল খান? কোনো মা কি বলে বাবা তুই ইফটিজিং কর? এটা কিন্তু কোনো মাই বলে না, কোনো বাবাও কিন্তু বলে না। এরপরে সন্তান যদি অপরাধ যদি করে, আমরা কিন্তু মা তুলে গালি দিই, বাবা তুলে গালি দিই। এটা আল্লাহ রাসূল বলছেন বিলকুল হারাম, নিষেধ করে দেখেছেন। তোমরা কখনোই কোনো মায়েদেরকে কোনো বাবাদেরকে তোমরা অসম্মান করবে না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতি না। আচ্ছা বলেন তো দেখি, রাসূলের উম্মত না হলে আমরা জান্নাতে যেতে পারবো? আমাদের জান্নাতে যেতে পারবো? সমস্ত নবী ফেল হয়ে যাবে কাল কিয়ামতের দিন। প্রত্যেকটি নবীর কাছে ফেল হয়ে যাবে। কিন্তু যদি আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নামে সুপারিশ যদি না করে, আল্লাহর কসম করে বলছি, কোনো নবীর সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণ হবে না, হবে না, হবে না। কাল কিয়ামতের দিন প্রত্যেকটি নবীগুলো বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কিন্তু আমাদের কলিজার টুকরা আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া নাফসি ইয়া উম্মতি, ইয়া নাফসি ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতদেরকে কি হবে। আসলে আলোচনা করেন আজকে আমার নামাজের আহকাম ও ভুলগুলো, কি কারণে নামাজ হবে না। নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু নামাজ হয় না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এত সুন্দর কোরআনুল কালামের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 142 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, আর যখন মুনাফিকরা যখন সালাতে দাঁড়াবে তখন তারা আলসেমির সাথে দাঁড়াবে, আর তারা মানুষকে দেখাবে এবং খুব কমই আল্লাহর জিকির করে। এখান থেকে আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, ও আমার প্রিয় মুসল্লিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 142 নম্বর আয়াতের ভিতরে বলেন, তোমরা মুনাফিক, যখন মুনাফিকরা সালাতে দাঁড়ায় তখন তারা আলসেমি হিসাবে দাঁড়ায় আর মানুষকে দেখায় এবং খুব কমই আল্লাহর জিকির করে। আমাদের সমাজে আছে কিনা নাই? কথাগুলো বলেন। আমাদের সমাজে কিন্তু লোক দেখার নামাজ আছে কিনা নাই? আমি একটা ছোট্ট গল্প বলবো, আপনার শিক্ষামূলক আলোচনা, আপনার বুঝে যাবেন। আসলে আমি যে গল্পটুকু করি না কেন আলোচনা মাঝখানে, এটা করার আমার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে বোঝা যাতে সহজ হয়ে যায়। একান্ত আপন জরুরি আমার একটা গল্প আমি ছোট্ট গভীর মনোযোগ দেবেন এবার কথাগুলো। জামাই আর শ্বশুর, কি বলেন? জামাই আর শ্বশুর। শ্বশুর আছে বিয়েই বাড়ি বেড়াতে, জামাই বাড়ি বেড়াতে। শ্বশুর আল্লাহর কসম জীবনে নামাজ পড়ে না। কি বলেন? জীবনে নামাজ পড়ে না। এবার মিয়া বিয়ে দিয়েছে, জামাই 5 ওয়াক্ত নামাজি, জামার পরিবারও নামাজি, সবাই নামাজ পড়ে। শ্বশুর আসলো বাড়িতে, এবার জামাই ডেকে বলছে, বাবা নামাজ রক্ত তো হয়ে গেছে, চলো নামাজ পড়ে আসি। আচ্ছা বলেন তো, জামাই যদি শ্বশুরকে যদি বলে
এবার শ্বশুর কি না করবে? শ্বশুর লজ্জার করে হলেও কি সে নামাজে যাবে না বলেন? নামাজে কিন্তু যাবে। এবার শ্বশুর বলছে, আচ্ছা বাবা আজান হোক তারপরে যাবো প্রয়োজন। আচ্ছা যেই কথা সেই কাম, আজান হয়ে গেল, শ্বশুর জামাই নামাজে দিতে যাচ্ছে মসজিদে। এবার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেব, আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু যাই নামাজে একটু দোয়া পড়ি কি পড়ি না বলেন? আমরা কিন্তু যাই নামাজের দোয়া কিন্তু পড়ি, এরপরেই আমরা কিন্তু নিয়ত করি না বলেন? এবার ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেলেন মুসাল্লাইন। এবার শ্বশুর ও জামাই দুইজনে নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার শ্বশুর তো জীবনে নামাজ পড়ে না। আচ্ছা বলেন তো, যে নামাজ পড়ে সে কি নামাজের নিয়ম জানে? কথা বলেন, সে কি নামাজের নিয়ম জানে? কখনোই কিন্তু সে নামাজের নিয়ম জানে না। এরপরে সে কি নিয়ত করবে ভেবেও পাচ্ছে না। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার ধ্বনি দেয়, তখন আল্লাহর গোলাপ নিয়ত করতেছে, নয় দোয়ান গরুর গাড়ি, আলাম তো জামাই বাড়ি, নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে, আল্লাহু আকবার। এরকম মুসল্লি মনে হয় আমাদের কুষ্টিয়া জেলায় নাই। মানে শ্বশুর বাড়ি গেছে, জামাই বাড়ি গেছে শ্বশুর বেড়াতে, নামাজের নিয়ত করছে, নয় দোয়ান গরুর গাড়ি, আলাম তো জামাই বাড়ি, নামাজ পড়লেও চলে, না পড়লেও কি চলে। এইরকম পাবলিক আমাদের বাংলার জমিনে কুষ্টিয়া জেলায় অহর ঘটতেছে। আপনি যারা নামাজ পড়েন ওদেরকে বলেন, ভাই নামাজে আসেন, ওরা এমন ফতোয়া দেবে, সেই ফতোয়া আপনি উল্টে থাকবেন, সেটা আপনার কথাই চলবে না। একান্ত আপনজনের আমার কিছু লোক এমনও ফতোয়া দেয়, পীরের দরবারে না নামাজ লাগে না। আমি যেখানে ছিলাম ঘাসখাল এলাকায়, আমার ওই এলাকায় আমার পাশেই একজন পীরের মুরিদ। কিসের মুরিদ বলেন? পীরের মুরিদ। এবার পীরের মুরিদ হওয়ার পর ওরা তো নামাজ জীবনেও পড়ে না। আমি আর কী কামে দোকানে ঢুকলাম, ঢোকার পরে আমার বলছে, হুজুর নামাজের কথা আল্লাহ কোরআনে কয়বার বলছেন? আমি বলছি আল্লাহ পাক বেশি বলি নাই, মাত্র 82 জায়গায় বলছে না, এক জায়গাও নেই নামাজের কথা নাই। কি বলেন? এক জায়গাও কি নামাজের কথা নাই? আমি তখন বললাম, আপনার কে বলছে নামাজের কথা এক জায়গাও নাই? তিনি আমার বলছে, আমাদের গুরু, আমাদের পীর। আমি বলছি ওই সমস্ত পীরকে ধরে পুঁতিয়ে ফেলা দরকার। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে, দান ধর্ম শহীদ করেছে, নিজের মাতৃভূমি ছেড়েছে, কিসের জন্য বলেন তো দেখি? 40 বছর কি রাসূল মার খাইছে? যখনই রাসূল নবুয়ত দায়িত্ব পেয়ে গেছে, তখনই চাচা রাসূলের বিপক্ষে চলে গেছে, তখনই মক্কার মানুষেরা রাসূলের বিপক্ষে চলে গেছে। কারণ কি? দিন প্রতিষ্ঠা করার জন্য। আজকে আপনারা বুঝে নেবেন নায়েবে রাসূল কারা। যারা আকিমুদ্দিন যারা প্রচার করছে, এরাই হলো নায়েবে রাসূল। একান্ত আপনজনেরা আমার যে আলোচনা পয়েন্ট ছিল, আল্লাহ বলছেন, বান্দা তোমরা খবরদার নিশাগ্রস্ত নামাজে আসবা না। তো এবার একান্ত আপন হাজিরিন, আমরা জানি যে আমরা যে অবস্থায় থাকি না কেন, সেভাবে নামাজ আদায় করি না কেন, বা জিকিরকে পাঠ করি না কেন, নামাজের মধ্যেই পাঠ ও দোয়া বা জিকির কিয়ামত অর্থের দিন মন দিয়ে, অন্তর আবেগ দিয়ে নামাজ আদায় চেষ্টা করতে পারি। মনোযোগ নষ্ট হয়ে গেলে আবারও মনোযোগ ফিরে আনার চেষ্টা করতে পারি। প্রিয় দুঃখজনক হলো আমরা নামাজে অন্যান্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয় চিন্তা করতে থাকি। খেয়াল করবেন, যখন আমরা নামাজে আসি, তখন কিন্তু আমাদের ভেতর শয়তান কিন্তু কিক মেরে দেয়। কথা কয় না কেন? শয়তান কি করে? অনেক চিন্তাগুলো, অনেক নষ্টামিগুলো, অনেক বদনামিগুলো, কাজের কথাগুলো মানুষের মনের ভিতর ঢুকাইয়া দেয়। কারণ কি? শয়তান আমাদেরকে শত্রুটা বন্ধু বলেন তো দেখি। শয়তান আমাদের কি শত্রু? হিন্দু আমাদের বন্ধুরা শত্রু, কাফের আমাদের বন্ধুরা শত্রু। তাহলে আমাদের শত্রু যদি শিরিককারী যদি হয়, কাফের যদি হয়, তাহলে আমরা কেমনে মুসলমান যে ওই সকল শিরিকদের সাথে আমরা থাকি? আমরা কেমনে মুসলমান ওই সকল কাফেরদের সাথে আমরা যেতে চাই? আমরা কেমনে মুসলমান ওই সকল বেনামাজদের সাথে আমরা যেতে চাই? আপনি প্রশ্ন জানতে পারেন যে হুজুর এবার কাফের কারা? কি
আমি গত সপ্তাহে কিন্তু বলেছিলাম যে নামাজ আর কাফেরদের পার্থক্য এইটুকুই, মুসলমান আর কাফেরদের পার্থক্য সামান্য এইটুকুই, নামাজ, সলাৎ সলাৎ সলাৎ। যে নামাজ পড়ে সে কি মুসলমান? কথা কর, সে কিন্তু কাফের। আর তারা জানাজা করা কিন্তু আমাদের জায়েজ নাই, একান্ত আপন জনেরা। আবার তা আসল যে কথা বলতে চাচ্ছিলাম আমি, আমরা নামাজের ভিতরে কিন্তু অনেক চিন্তা করি, অনেক অমনোযোগী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমি কিন্তু গত সপ্তাহে কিন্তু এই বিষয়ে আলোচনা করছি। মুমিনগণ সফল হয়েছে যারা অন্তর বিনয়ের সাথে সালাত আদায় করে। আজকে আমাদের অন্তরের ভিতর নামাজের কথা নাই। আমরা মনে করি মসজিদে এসে নামাজ 2 রাকাত করে চলে যাব, অথচ কিন্তু ওই যে আল্লাহ পাক রব্বুল বলছেন বান্দা নেশা কিন্তু করা যাবে না। কি বলেন? আপনি নেশা করবেন আর নামাজও পড়বেন, অসম্ভব। আপনি নেশা করবেন কেন? আল্লাহ বলছে বান্দা ডান দিকে যাস, আল্লাহ বলে বান্দা বায়ে যাস না, আমরা কিন্তু বায়ে যাই। আল্লাহ বলে বান্দা বায়ে গেলে জাহান্নাম, বায়ে গেলে জাহান্নাম, আমরা কিন্তু সেই বায়ে যাই। আল্লাহ বলে বান্দা ডানে যা, ডানে গেলে জান্নাত পাবি, ডানে গেলে জান্নাত। আমরা আল্লাহকে ওভারটেক করে, আমরা আল্লাহর কথাকে ওভারটেক করে আমরা মুসলমান চলে যাই, আমরা বেঈমান হয়ে চলে যাই, আমরা সেই কাফেরদের দলে অন্তর্ভুক্ত হতে। কতক্ষণ ঠিক কিনা? এই যে আজকে মুসলমান একটা সপ্তাহে একটা জুমার দিন, এই দিনে আপনি খেয়াল করে দেখেন তো আপনার কয়টা হিন্দু বন্ধু আইছে? একটাও আইছে? আমাদের উৎসব কয়টা বলেন তো দেখি? 2টা মাত্র উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আল্লাহর কসম করে বলতেছে আমি, ওই আল্লাহর সাক্ষীতে কথা করে বলতেছে আমি, আপনি একটা হিন্দু বন্ধু আপনি ঈদগাহ মাঠে যেতে পারবেন না। আপনি আপনার একটা হিন্দু বন্ধুকে নিয়ে আপনি ঈদগার ময়দানে নিয়ে আসতে পারবেন না। পারবেন? বলেন। সে কি বলবে জানেন? তো আপনি যখন বলবেন বন্ধু আমাদের তো ঈদ, চলো একটু যাই ঈদের মাঠে, যা তুমি 2 রাকাত নামাজ আদায় করবা, ওয়াজিব নামাজ। ও তখন কি বলবে জানেন? বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু আজকে ওই ইহুদিরা, ওই নাসারা বোঝে ধর্ম যার, উৎসব তার, কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পরও আমরা বুঝি না। তাহলে আমরা কেমন মুসলমান হয়েছি বলেন? আবার আমরা দাবি করি আমরা ইমানদার, এবার আমরা দাবি করি আমরা ইমানদার, দাবি করে আমরা মুসলমান, জীবনে নামাজও পড়ে না, সেই মুসলমান আমরা হয়েছি। একান্ত আপন জনের আমার সবচেয়ে দুঃখ লাগে, সবচাইতে দুঃখ লাগে আমাদেরকে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল হয়েছে যার অন্তরে বিনয়ের সাথে সালাত আদায় করে। পেয়ারা হাজির আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ সর্বদা আন্তরিক বিনয়ের সাথে ধীরে ধীরে সালাত আদায় করতেন। দূরবর্তী বা বাস্তবের সালাত আদায়ের কঠিন নিদ্রাটা করা হয়েছে। হাদিসে বর্ণিত সাহাবীগণ সর্বদা ব্যস্ত থাকতেন সালাতের মধ্যেই মনোযোগ রক্ষা করার জন্য। একান্ত আপন জনেরা আমার, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি কোনো মানুষ যদি আসতো, সাহাবী ইকরাম এসে বলতো বাবা তোমার আব্বা কই? এই যে আমাদের অঞ্চলে কিন্তু বলে আসে, কিন্তু বাড়িতে আসে বলে ভাই যদি বাড়িটা থেকে ভাবিকে জিজ্ঞেস করে, ভাবির কাছে উত্তর না পালে জিজ্ঞেস করে ভাবির ছেলে পেলে গেছে, ভাতিজা তোমার আব্বু কই গেছে? যদি বলে কাকা একটু বাজারে গেছে, আসবে কখন তা তো আর জানি রে। কথা কন ঠিক কিনা? বলে কি বলে না? যদি বলে ভাতিজা তোমার আব্বু কই? বলে কাকা নামাজে গেছে, আসবে কখন? এই মাত্রই আসবে। মসজিদে গেলে কিন্তু আসতে চাই তাড়াতাড়ি, আর বাজারে গেলে বান্দা ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, এরপরও ওই বান্দার ক্ষমতা হয় না আমি কখন বাড়ি যাব। একান্ত আপন জনেরা আমার, ওই সাহাবী ইকরামগণ দেখেন নামাজে কত মুশকিল ছিলেন, নামাজে কত আবেগ ছিলেন। ওই সময় সাহাবী ইকরামগণরা এক সাহাবী আর এক সাহাবী বাড়ি এসে বলতো ভাই বাড়ি আছেন?
বলে না বাড়ি নাই, কই গেছে, মসজিদে গেছে, আসবে কখন, চাচা কখন আসবে তাও জানে না, 2 দিন 3 দিন পরেও আসতে পারে মসজিদ থেকে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় সাহাবে কিরামগণ এত সুন্দর, নামাজের ভিতর মুশকিল ছিল, নামাজের ভিতর আবেগ ছিল, কিন্তু আজকে আমরা সেই মুসলমান হয়েছি। আমরা কি বলেন, আমরা সেই মুসলমান হয়েছি, আমরা নামাজের দিকে অগ্রসর নাই, নামাজের দিকে অগ্রসর নাই। কারণ আজ যদি আপনি নামাজের ভিতর মন থাকতো, তাহলে আপনি কোনো সময় নামাজ আজানের পর আপনি আসতেন না, আপনি আগে চলে আসতেন।